বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সিলেটে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 29 জুন রোজ সোমবার বিকেলে সিলেট হাউজিং এস্টেটে অবস্থিত আগবেট কার্যালয়ে আয়োজিত এ সভায় শিশুশ্রম প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জনাব শিপন চৌধুরী। তিনি বলেন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। তিনি শিশুশ্রমের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, 14 বছরের নিচে কোনো শিশুকে শ্রমে যুক্ত করা আইনত নিষিদ্ধ হলেও বাস্তবে দারিদ্র্য, পারিবারিক সংকট ও সামাজিক সমস্যার কারণে অনেক শিশু কাজে জড়িয়ে পড়ছে। তিনি জানান, পরিদর্শনে দেখা গেছে অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত এবং তাদের মধ্যে শিক্ষার আগ্রহ কমে যাচ্ছে। কিন্তু আইন প্রয়োগ করে শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয়। শিশু ও তাদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দিতে হবে। তিনি এনজিও ও বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে শিশুশ্রম কমানো সম্ভব। সভায় সভাপতিত্ব করেন আগবেটের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম। তিনি বলেন, শিশুশ্রম একটি বিষাক্ত চক্র, যেখানে দারিদ্র্য থেকে শিশুশ্রম সৃষ্টি হয় এবং শিশুশ্রম আবার ভবিষ্যতে দারিদ্র্যকে আরও বাড়িয়ে তোলে। অল্প আয়ের জন্য শিশুদের কাজে পাঠালে পারিবারিক সাময়িক উপকার পেলেও দীর্ঘমেয়াদে শিশুর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, শিশুশ্রমের কোনো অজুহাত নেই। শিশুদের অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, ছোট শিশুদের কাজে না পাঠিয়ে তাদের শিক্ষা নিশ্চিত করতে। তিনি আরও বলেন, সিলেটে শিশুদের নিয়ে কাজ করা সকল বেসরকারি সংস্থার জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি। এর মাধ্যমে আমরা একে অপরের অভিজ্ঞতা, কার্যক্রম ও শিক্ষা ভাগাভাগি করতে পারব এবং সমন্বিতভাবে আরও কার্যকরভাবে শিশুদের জন্য কাজ করতে পারব। আলোচনা সভায় শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হয় বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে এফআইভিডিবি, আরডব্লিউডিও, ওয়ার্ল্ড ভিশন এবং ব্র্যাকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরে শিশুশ্রম প্রতিরোধে নিয়মিত তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা এবং অংশীদারিত্বমূলক কার্যক্রম আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। সভায় আগবেটের চলমান কার্যক্রমও তুলে ধরা হয়। শিশুশ্রমে নিয়োজিত বা ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষা, সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। এর অন্যতম উদ্যোগ ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম, যার মাধ্যমে বিশেষ করে গৃহস্থালির কাজে নিয়োজিত শিশুদের কর্মস্থল বা বাসস্থলেই শিক্ষা ও জীবন দক্ষতা প্রশিক্ষণের সুযোগ দেয়া হয়। 2019 সাল থেকে ডিএলপি এর আওতায় 2126 শিশুকে শিক্ষা ও জীবন দক্ষতা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মধ্যে 421 জনকে পুনরায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 348 জনকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি 10,630-এর বেশি পরিবারের সদস্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও সহায়তা সেবার আওতায় এসেছেন। এছাড়া ফ্যামিলি ফিউচার মাইক্রো গ্র্যান্ট কর্মসূচির মাধ্যমে 364টি পরিবার ক্ষুদ্র ব্যবসা শুরু বা সম্প্রসারণের সহায়তা পেয়েছে, যা পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং শিশুশ্রমের ঝুঁকি কমাতে ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে ফ্যামিলি ফিউচার মাইক্রোগ্র্যান্ট কর্মসূচির আওতায় অসহায় পরিবারগুলোকে ক্ষুদ্র ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ডোরস্টেপ লার্নিং প্রোগ্রামের অধীনে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা শিশুশ্রম মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ জোরদার এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আসলে দেখুন, শিশু শ্রমের বিষয়টা এরকম না যে আমরা এটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে বা সবাইকে নিয়ে বসলাম, কিছু কথা বললাম, তাতেই শেষ হয়ে যাবে, বিষয়টা ওরকম না।
এটার জন্য আসলে যেরকম holistic approach যেটা দরকার, একই সাথে মানে সবার সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার। আমরা সরকার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকারের একার পক্ষে সম্ভব নয় বলেই আসলে আকবেট বা অন্যান্য যারা এনজিও আসছেন তাদেরকে সাথে নিয়েই আমি চিন্তা ছিল যে আজকে শিশু শ্রম প্রতিরোধ দিবসটাতে প্র্যাকটিক্যাল কিছু করার। তো যে কারণে আমরা স্টেক হোল্ডার হিসেবে এনজিওগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনারা সবাই দেখেছেন বা জেনেছেন যে তাদের বিভিন্ন কর্মসূচি আছে। তো আমরা যখন আইন ইমপ্লিমেন্ট করতে যাব শিশুদের পুনর্বাসনের জন্য, এই এনজিওগুলো আমাদের সহযোগিতা করবে। বাড়িতে কাজ করে যে শিশুরা, তাদের ব্যাপারটা ভেরি স্পেশাল, কারণ হোয়াট এভার হ্যাপেন্স বিহাইন্ড দ্য ডোর, এবং নর্মালি এই বাচ্চাদেরকে কিন্তু বাইরে যেতে দেয়া হয় না। সো আমাদের যে নামটা আপনি দেখবেন, প্রোগ্রামের নামটা হচ্ছে ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম। ইট রেফার্স যে এই বাচ্চারা যেহেতু আমাদের কাছে আসতে পারে না, অথবা কোনো লার্নিং সেন্টার বা কোনো স্কুলে আসতে পারে না, তখন আমরা চলে যাই ওদের ডোর স্টেপে। সেজন্যই ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম নামটা। শিক্ষার সব ধরনের সুযোগ সুবিধা, শিক্ষা নিয়ে আমাদের যে কমিউনিটি টিচাররা আছেন ওরা চলে যান হচ্ছে শিশুদের কাছে, ওদেরকে শুধু, এবং এই প্রোগ্রামটা শুধুমাত্র এটা না যে আমরা গেলাম বাচ্চার বাসায় অথবা বাচ্চা যেখানে কাজ করে ওইখানে আমরা ওদেরকে পড়ালাম, সেটাতে সীমাবদ্ধ না। আমাদের আলটিমেট টার্গেট থাকে হচ্ছে যে এই বাচ্চাদেরকে আলটিমেটলি স্কুলে নেওয়া অথবা ভোকেশনাল ট্রেনিংয়ে নেওয়া। সো এখন এই বৎসরে আমরা কাজ করছি প্রায় 400-র মতো শিশু নিয়ে, এবং আমাদের টার্গেট আছে প্রায় 500 শিশুকে এই প্রজেক্টের আওতায় আনা সিলেটে এবং মৌলভীবাজারে। এরকম প্রায় আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি গত 6 বছর থেকে। তার আওতায় প্রায় আমরা 2500-এর মতো শিশুকে অন্তর্ভুক্ত করেছি। তার মধ্যে প্রায় 900-950 শিশুকে এই শিশু শ্রম থেকে বের করে এনে আমরা হয় স্কুলে দিয়েছি নতুবা ভোকেশনাল ট্রেনিংয়ের সাথে সম্পৃক্ত করেছি।